আসসালামাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আল্লাহর অশেষ রহমতে আমি আমার ছাদ বাগানটা সুন্দরভাবে সাজাই। আর সাজাই তো অনেকটাই লাগে, ভালো লাগে। তাই এইখানে আমি কিছু বেগুন গাছ রোপণ করে দিছি। এই দেখুন, এই যে মাশাআল্লাহ বেগুন গাছটি অনেক সুন্দর হয়েছে। আর আজকে আমি আমার লাউ গাছটা কেটে ফেলবো। দেখুন আমার লাউ গাছের কি অবস্থা। অনেক লাউয়ের কচি করি আসছে, অনেক লাউয়ের কচি কচি লাউ ধরছে, কিন্তু এই লাউগুলো আমি আর রাখবো না। গাছটা রোপণ কেটে ফেলবো, ছাদরা পরিষ্কার করে নিব, রান্নাঘরের চালটা একটু পরিষ্কার করে নিব। তারপর এখানে আবার আমি পুঁই শাকের বিচি লাগিয়ে দিব। তো সঙ্গে থাকুন আর দেখুন আমার গ্রাম বালিকা ব্লগস থেকে গ্রামের দৃশ্য। সিঁড়ি দিয়ে উঠে আমি আমার দোকান ঘরের চাল, আর দোকান ঘরের চাল পার হয়ে তারপরে সে রান্নাঘরের চাল। এখন দেখেন কি অবস্থা, আল্লাহ কি অবস্থা, দেখতেই না কতটা বিশ্রী। যখন আমি পরিষ্কার করবো তখন অনেকটাই সুন্দর লাগবে আর অনেকটাই ভালো লাগবে। তো ভাইয়ারা পরে আজকে আমার এই কাজগুলো করে নিতে হবে। সাত সকালে আমি চলে আসছি। আমি আমার ছাদ বাগানটারে সাথে, ছাদ বাগানের সাথে যেহেতু চাল বাগান টিনের চালের চাল বাগানই বলতে হয়, যেহেতু এটা তার ছাদ না। তাই আমি চাল বাগানে যেয়ে এখন আমি আমার লাউ গাছের থেকে দেখি যে কচি কিছু পাতা আছে, আগা আছে, দেখি এর কাছ থেকে কিছু নিতে পারি কিনা। এই যে দেখি কিছু কিছু পাতা সংগ্রহ করতে পারি। ও মাই গড, আমার গাছটা পড়ে গেল। একটা লাউ গাছ টান দিছি, তাতে তুমি পড়ে গেছে সোনা। আর বাকিটা কি করবা, পাতা শাসলে তো তোমার অবস্থা সিরিয়াস। এই দেখো, এই যে লাউর আগাটা খুব সুন্দর, তবে একটু আলু দিয়ে ভাজি করতে পারবো, যার কারণে আমি এরকম কিছু পাতা আমি এখান থেকে বাছাই করে নিব। এই যে আমার বলটা আনছি, বলের ভিতরে কিছু, আর আমার আপা থাকলে ভালো হতো। আপা তো চলে গেছে মোল্লার হাট, কারণ আপার কাছ থেকে কাঁঠালে বিচি আছে। এই দেখুন লাউ, আল্লাহ কত লাউ। এই যে এ লাউ কি বড় হবে, বড় হবে বুঝতে পারতেছি না। গাছটা কি কাটবো না পানি দিয়ে রাখবো বুঝতে পারতেছি না। কেটে ফেলি, যেহেতু গাছের কোনো গাছই জোর পায় না। আর লাউ কি ধরবে, লাউ কি ধরবে। আমি এখন পাতাগুলো লওয়ার জন্য আমি এই আগাটাও নিয়ে নিলাম, যেহেতু আগার পাতাগুলো ভালো। এই দেখুন, এই যে পাতাগুলো ভালো। আমি দুটা আলু দিয়ে এগুলো ভাজি করতে পারবো, রসুন দিয়ে ভাজা করে খাবো। ও যে ওইখানে কিছু পাতা ভালো দেখা যাইতেছে, তো এইভাবে আমি কিছু পাতা নিয়ে নিব এখন। তো ভাইয়ারা পুরা আমি এখন এখান থেকে এই কিছু আগাগুলো কেটে নিছি, লাউয়ের আগা। এই দেখুন সুন্দর আছে লাউয়ের আগাগুলো। আর দেখেন পাতায় পাতায় লাউ, লাউ থাকলে কি হবে, এই লাউগুলো তো আর বড় হবে না, যত গাছই জোর নাই। আর লাউ থেকে কি লাভ, দেখছেন পাতায় পাতায় লাউ ধরছে। কিন্তু এবার লাউয়ের ইয়াটা আমি, যেহেতু অনেক বছর পরে আমি লাউ গাছ, আমার হাতে লাউ গাছ হয়েছে। অনেক চেষ্টা করছিলাম লাউ গাছ আমি চারা উঠাইবো, কিন্তু উঠাইতে পারি না। কিন্তু এবার যখন উঠাইতে পারছি, এখন সিস্টেমটাও বুঝতে পারছি যে যত্নটা কি করতে হবে। তো পরবর্তীতে যখন আবার আমি লাউ গাছ উঠাইব, তখন বুঝতে পারবো যে কিভাবে তার যত্নটা নিতে হয়। ভাইয়ারা পুরা আমি পুরাটা দেখাই নাই, যাতে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তাই আমি এখন কি করছি, এই দেখুন বস্তার ভিতরে আমি আমার লাউ গাছগুলো রেখে দিলাম। যে পাতা টাতা আছে, ওই যে দেখুন আমার চাল বাগানের যে কাঠ গাছের পাতাগুলো দেখেন একদম পুরা ঝরে গেছে। কাঠবাদামের গাছের পাতাগুলো পুরা ঝরছে, চালের উপরে পড়ছে। তো এখন চালের উপর থেকে এই পাতালতাগুলো সব কুটাকাটা যা আছে সব কিছু আমি এই বস্তার ভিতরে রেখে দিব। তারপর আবার
কিছু মাটি দিয়ে এর ভিতরে আবার আমি বীজ লাগিয়ে দিব, যাতে করে এখানেও একটা চারা তৈরি হয়ে যায়। তো ভাইয়ারা আপুরা, এই দেখুন আমার চাল বাগান আমি পরিষ্কার করে নিতেছি। তো ভাইয়ারা আপুরা, এখান থেকে আমি পুরানো গোবর সারও দিয়ে নিছি ওই বস্তার ভিতরে। যে আমার চাল বাগানের উপরে যেই বস্তাটা আছে, নিচে বালু দিছি, তারপরে পুরানো গোবর সার দিছি, তারপরে উপরে পাতা পচা সার দিয়ে নিছি, তারপরে উপরে কটা মাটি দিয়ে আমি ধুন্দুলের গাছ লাগিয়ে দিব। আর সে ধুন্দুলের গাছ হবে আমার এই বাদাম গাছের মধ্যে বেয়ে যাব। তো যখন পুরাটা আমি রেডি করব, যখন গাছটা আমার এখানে হয়ে বস্তাটার ভিতরে গাছটা যখন হবে, তারপর উপরে যাইয়া ধুন্দুল ধরে থাকবে বান্দরের মতো, তখন তো আরও অনেক সুন্দর হবে, তাই না ভাইয়ারা পুরা? এই যে আমার চাল বাগানটা দেখুন এখন কিভাবে সাজিয়ে নিছি। ভাবছি ওইখানে লেবুর চারাটিও নিয়ে নিব, যেহেতু রোদ্রের দরকার লেবুর চারার মধ্যে। ওইখানে লেবুর চারাগুলো ভালো, আর এখানে ছাদ বাগানের মধ্যে অনেক চাপ হয়ে যায়, যেহেতু অনেক গাছ, এই যে আমের মুকুল, বড় বড় আম গাছ, তারপরে ছোট গাছগাছালি যা আছে, যার কারণে এইখানে আমার লেবু গাছগুলো ভালো হবে না। তার চেয়ে আমি চাল বাগানে নিয়ে যাব লেবু গাছগুলো। এই যে আমার লেবু গাছগুলো এলোমেলো হয়ে আছে, অনেক চারা অনেক গাছ, তাই আমি ওইখানে নিয়েই আমি আমার চাল বাগানটা সুন্দর করে গুছিয়ে নিব। তো এখনও আমার চাল বাগানটা সুন্দরভাবে গুছানো হয় নাই, যেহেতু আমি গাছগুলো এখনও নিতে পারি নাই। তো ভাইয়ারা আপুরা, আমি যখন নিয়ে যাব তখন আপনাদেরকে আবারও আমি দেখাবো। তো আজকের জন্য আমি এখানেই রেখে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুন্দরভাবে আমি আমার বাগানগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আমার অনেক শখ যে আমি গাছ লাগাইব, কিন্তু ঢাকার বাড়িঘর তো, আর তাছাড়া বিশেষ করে জায়গাও এখনও মাপজোক হয় নাই যে আমি নিচে সুন্দরভাবে গাছ লাগাইব। তো এখন যাই হোক, আমি এখন আমার চাল বাগানে আর ছাদ বাগানে আমি আমার মন ইচ্ছা মতো আমি গাছ লাগাইছি। এই দেখুন কত গাছ, তাতে আমার আর কোনো ইয়া নেই, মনের ভিতরে কষ্ট নেই। আমি আমার মনের আশাগুলো সবগুলো আমি পূরণ করতে পারছি। এই দেখেন অনেক গাছ, এই যে অনেক গাছ, আমার ছাদ বাগান আর চাল বাগান মিলিয়ে আমার অনেক গাছ, এতেই আমার যথেষ্ট। তো আমি যেন সুন্দরভাবে আমি সেই গাছগুলো করে আপনাদেরকে দেখাইতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। ভাইয়ারা আপুরা, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুক, আল্লাহর রহমতে সবার জন্য ভালোই থাকে। আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।